আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক তীর্থভূমি নরবরিয়াতে। আমাদের যাত্রাপথ দুর্গাপুর থেকে শুরু হয় ভোর 4টা। এই যাত্রাপথে আমরা কালিয়াগঞ্জ হয়ে নরবরিয়াতে পৌঁছাবো। আমরা বেরিয়ে পড়েছি উত্তর দিনাজপুর জেলা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার উদ্দেশ্যে। গন্তব্য পরম পূজনীয় বাবা মহাদেবের এক অতি প্রাচীন ও অলৌকিক তীর্থভূমি নরবরিয়া শিব মন্দিরে। আর যাবার পথে অনেক ভক্তবিন্দুদের দেখা মিলল। তবে এই যাত্রাপথ একটু অ্যাডভেঞ্চার না হলে কি চলে? হঠাৎই আমাদের পথ হারিয়ে ফেললাম। একটা জায়গায় আটকে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তবে পাশ থেকেই ভেসে আসছিল কাসর ঘণ্টার শব্দ আর ভক্তদের জয়ধ্বনি। মনে হলো হয়তো আমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাওয়াটাই বাবার ইচ্ছে ছিল, তাই এমনটা হলো। অবশেষে সব বাধা কাটিয়ে সকাল 6টা নাগাদ আমরা এসে পৌঁছালাম নরবরিয়াতে। আর এত সকালেও এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। এখানে পুজো শেষ করে অনেকে আবার বাড়িতেও ফিরে যাচ্ছে, আবার অনেকে কেবল পৌঁছাচ্ছেন। আমাদের পুরো টিম একে একে সবাই এসে হাজির হলো। এবার আমরা যাব নরবরিয়া শিব মন্দিরের পাশে যে নদী বয়ে গিয়েছে সেখানে স্নান করতে। আর যাবার পথে সবার মুখে একটাই শব্দ, শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণে পুরো 1 মাস ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে অনেকে আবার মেলা দেখতে আসে, আবার অনেকে এই বাবার অলৌকিক দৃশ্য দেখতে আসে, কারণ এই বাবা নড়ে চড়ে, তাই কিন্তু এই বাবার নাম নরবরিয়া শিব মন্দির। যাই হোক, আমরা বাবার নাম করতে করতে, বল রাহুল, জোরে বল, পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু ভক্তবিন্দুরা স্নান সেরে পবিত্র মনে বাবার মাথায় জল ঢালতে যায়। আমরাও ঠিক তাই করলাম। আমরা এখন চলো তাহলে নদীর দৃশ্য দেখতে দেখতে আমরা বরঞ্চ এর মধ্যে স্নানটা সেরে নিই। তারপর দেখা হচ্ছে একদম মন্দিরের সামনে। আর কথা বলতে বলতে আমাদের সবার কিন্তু স্নান কমপ্লিট। এরপর পূর্ণ মনে আমরা একে একে সিঁড়ির ধাপ এগিয়ে মন্দিরের কাছে যাচ্ছি। যতই কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে নদীর দিক থেকে মন্দির ও তার মন্দিরের চূড়াটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে। ওই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। যাই হোক, এই সকাল সকাল দেখো কত ভক্তবিন্দু এসেছে এই নরবরিয়া শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালবে বলে। তো তোমরা কি ভাবছো? তোমরা কি এসেছো এই নরবরিয়া বেতাহার গ্রামে বাবার মাথায় জল ঢালতে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর থেকে আমার এই ভিডিও যারা দেখছো, অবশ্যই কমেন্টে কিন্তু তোমার জেলার নাম লিখে যেতে পারো। তত বেলা বাড়ছে তত কিন্তু ভক্তবিন্দুদের ভিড় বেড়েই যাচ্ছে। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে এই অলৌকিক বাবার দর্শন করবে এবং মাথায় জল ঢালবে বলে। তো যাই হোক বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি ব্লকের বেতাহার গ্রাম সংলগ্ন এলাকায় এই নরবরিয়া শিব মন্দির শত শত বছরের প্রাচীন। বলা হয় বহুকাল আগে টাঙ্গন নদীর অববাহিকায় গভীর জঙ্গল ছিল। অলৌকিকভাবে আত্মপ্রকাশ করেছিল এই আদি শিবলিঙ্গটি। স্বপ্নদেশ পেয়ে স্থানীয় বাসিন্দারা এখানে কিন্তু পুজো শুরু করে। আর এই হচ্ছে বন্ধুরা গর্ভগৃহের সেই অলৌকিক শিবলিঙ্গটি। হর হর মহাদেব। এই অলৌকিক দৃশ্য দেখে সত্যি মনটা পবিত্র হয়ে গেল। নরবরিয়া হওয়ার পেছনে রয়েছে এক অদ্ভুত জনশ্রুতি। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এখানকার শিবলিঙ্গ নাকি অলৌকিকভাবে স্থান পরিবর্তন করতে পারে বা নড়ে চড়ে, বা চাইলেই এই শিবলিঙ্গর যে পট রয়েছে সেটি চাইলেই আপনারা ঘোরাতে পারেন। তাই এই জন্য এই মন্দিরের নাম হয়েছে নরবরিয়া শিব মন্দির। যাই হোক, আমাদের জল ঢালা কমপ্লিট বা পুজো কমপ্লিট হয়ে গেছে। আর মন্দির থেকে বেরিয়ে কি দেখলাম আমরা, এক ভক্ত নিজের মনস্কামনা পূরণের জন্য বাড়ি থেকে মন্দির অভিমুখে দণ্ডি কেটে আসছেন। বাবার প্রতি মানুষের এই গভীর শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসা দেখে সত্যি এক অন্যরকম অনুভূতি হয়। এই বাবার প্রতি যদি বিশ্বাস না হতো তাহলে এই ভক্ত এত কষ্ট করে এত দূর থেকে দণ্ডি কেটে এখানে আসতো না। আবার অনেক ভক্তদেরকে দেখেছি আমি দূর দূরান্ত বা পার্শ্ববর্তী জেলা থেকে পায়ে হেঁটে এসেছে। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে এই মন্দির চত্বর একবার ঘুরে দেখাচ্ছি আপনাদেরও। আপনারাও দেখুন। যারা হয়তো এবছর নরবরিয়াতে আসতে পারছো না তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। দেখলে অবশ্যই ভালো লাগবে। শুধু নিজেই দেখো না, তোমাদের চেনা পরিচিতর মাঝে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। বর্তমান সময়ে আমি আছি দক্ষিণ দিনাজপুরের ঐতিহাসিক তীর্থভূমি নরবরিয়াতে।
তো শ্রাবণ মাসে এই জায়গাটাতে ভক্তবৃন্দর প্রচুর সমাগম হয়। তো আপনারা কে কে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে আসছেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে একবার ভাবলাম এই মেলাটি ঘুরে দেখি এবং আপনাদেরও ঘুরে দেখাই। যদিও এখন সকাল 6:30 বাজে, অতটা ভিড় নেই। যত বেলা বাড়বে এই মেলাটা কিন্তু জাঁকজমকপূর্ণভাবে ভরা দিবে আপনাদের মাঝে। শুধু এই পাড়েই নয়, নরবুড়িয়ার যে ব্রিজ রয়েছে, ব্রিজটা পার করে ওইদিকে কিন্তু মাসানকালীর উপলক্ষে বিশাল বড় মেলা বসেছে। অর্থাৎ নদীর দুপারেই কিন্তু মেলা। তাই যারা নরবরিয়াতে আসছো তারা কিন্তু একবার হলেও ওই পারে গিয়ে মাসানকালীর মেলাটাও ঘুরে আসতে পারো। আর যাবার আগে এই গেটটি দেখে নিচ্ছি মন ভরে। আবার কবে আসবো না আসবো জানি না। বাবার কৃপা যেন সবার ওপরে বজায় থাকে। হর হর মহাদেব। আপনি কি কখনো এই নরবরিয়া শিব মন্দিরের নাম শুনেছেন বা এখানে এসেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন।